স্বাগত জানাচ্ছি ভিয়েতনাম ট্রাভেল সিরিজের দ্বিতীয় পর্বে। হ্যানয়ে পৌঁছানোর ঠিক পরই আমরা একটি ট্রাভেল এজেন্টের কাছে গিয়ে আমাদের ডে ওয়াইজ ট্যুর প্ল্যান করে প্যাকেজ নিয়ে নিই। ভিয়েতনামে আজ আমাদের দ্বিতীয় দিন। প্ল্যান অনুযায়ী যাচ্ছি একটি ডে ট্যুরে। হ্যানয় থেকে মাত্র 100 কিলোমিটার দূরে অবস্থিত কিংকং এর স্মৃতি বিজড়িত নিন বিনে। আপনার ভিয়েতনাম ভ্রমণের পরিকল্পনা থাকলে বেশ স্বচ্ছ একটি ধারণা পেয়ে যাবেন ভিডিও থেকে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তাড়াতাড়ি একেবারে বলতে পারেন ডে ট্যুরে আমরা যাচ্ছি হচ্ছে কোথায় হুমায়রা? নিন বিনে যাচ্ছি। নিন বিন টাইপস অফ কিছু একটা আর কি। তো চলেন যাই, আমাদের লিমুজিন চলে আসছে। সকালবেলার ভিয়েতনাম, সিটি অফ স্কুটি অ্যান্ড বাইক। তো আমরা হোটেলের সামনে আসলে ওয়েট করতেছি, তার কারণ আমরা আমাদের যে ডে ট্যুরটা সেই ডে ট্যুরের জন্য আমাদের হোটেলের সামনে থেকে পিক করি। তো গাইস, এই হচ্ছে আমাদের লিমুজিন। বাইরে থেকে তো বাস লাগতেছে, বাট ভিতরে সিট টিট গুলো বেশ কমফোর্টেবল মনে হচ্ছে। হুমায়রা, ওকে we're on time. ভিয়েতনামের ট্যুরিজম সেক্টর আমার কাছে বেশ অর্গানাইজড এবং তুলনামূলকভাবে চিপার মনে হচ্ছে। যেমন আজ আমরা যে ডে ট্যুরটিতে যাচ্ছি তার প্রাইস জন প্রতি মাত্র 4000 টাকা। আর আজকে সারা দিন আমরা যা যা করব তার সবকিছুই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড আছে। তো চলুন দেখা যাক 4000 টাকার মধ্যে আমরা আসলে কি কি পাচ্ছি। Yes, that looks like a house. Wow. Okay, looks like a church. Yeah, it's good like. Okay. Well, because it's made on the go to Wow. picture. Cool. লোকাল দেখতে চাইছো, খুব ভালোভাবে লোকাল পাবা তুমি এখানে। কি রে, বাইরে শীত আরো বেশি হুমায়রা। Okay, just straight inside then you এসি থেকে যে বাতাসটা বেরোতেছে না ওইটাও ঠান্ডা। এখানে আমাদের 20 মিনিটের একটি ব্রেক। তবে গাইড আমাদের একটি রুমে নিয়ে সবাইকে বসতে দিলেন। আর এই ভদ্র মহিলা বাঁশ থেকে তৈরি সুতা এবং তা থেকে উৎপন্নকৃত বেশ কিছু প্রোডাক্টস আমাদের সামনে প্রদর্শন করলেন। ব্রেকফাস্টের জন্য হালকা পাতলা কিছু দিয়ে দিতেছে আর কি। খাবার দাবার বুঝতে একটু সময় লাগবে। হাইওয়ে ব্রেক শেষে আমাদের লিমুজিন আবার যাত্রা শুরু করেছে। প্রথম গন্তব্য মুয়া কেভ। আর হ্যানয় থেকে দূরত্ব মোটামুটি 100 কিলোমিটারের মতো। আমাদের পৌঁছাতে সময় লাগার কথা 2 ঘন্টা। মুয়া কেভের আশেপাশে আসতেই আমাদের রাস্তার দুই ধারে দৃষ্টিগোচর হচ্ছে নয়নাভিরাম লাইমস্টোন পাহাড়। তো চলে আসছি আমরা যাচ্ছি এখন হিমছড়িতে। হুমায়রা, হিমছড়ি। তো এখন আমরা শুরু করে দিলাম হচ্ছে আমাদের হাইকিং। আসলে এতক্ষণ তো আমরা বাসের মধ্যে ছিলাম, যার কারণে আমরা ওইভাবে ঠিকঠাক মতো কথাবার্তা তো বলতে পারিনি। হুমায়রা, নিজেকে গ্ল্যামারাস রাখতে যা কিছু দরকার তার সবকিছুই পেয়ে যাবেন গ্ল্যামডাস। কথা বলছি, অনেক গল্প করছি নিজেরা অনেক গল্প করছি, কিন্তু আসলে মানুষের জন্য কোনো কিছু করা যায় নাই। তো এখন আমাদের এটা অলমোস্ট কত, মানে 50 মিনিট মনে হয় যাইতে আর আসতে মনে হয় সময় লাগবে, এরকম কিছু একটা বলছে। হ্যাঁ, তো এটা আমরা যে এটা মূলত আমরা একটা ডে ট্যুরে আসছি আজকে। মানে এখানকার যে পাহাড় টাহাড়গুলো এগুলো একটু ডিফারেন্ট, লাইক হালং বে, বাট এটা ল্যান্ডের ভিতর দিয়ে আর কি। মানে এখানে হ্যাঁ, লাইমস্টোন পাহাড়গুলো এখানে ল্যান্ডে, অর্থাৎ আপনি পাহাড়ের ভিতর দিয়ে মনে করেন যে আপনি যাইতে পারবেন আর কি, বিষয়টা এরকম। হ্যাঁ, 500। ও এখানে গুহা আছে, তো একটা গুহা, টাইগার কেভ। এটি হলো নাগুয়া লং মাউন্টেন। লোকাল লোকজন এটিকে ড্রাগন মাউন্টেন নামে চিনে থাকে। উচ্চতা মাত্র 397 ফিট। এর পিক আরোহণ করতে আমাদের 500 সিঁড়ি চড়তে হবে। তারপর আমরা দেখা পেয়ে যাব ড্রাগনের। চলুন ড্রাগনের সাথে দেখা করে আসা যাক। 1 সিঁড়ি গুনতে হবে, 500 সিঁড়ি গুনছো?
ঘুরলে আমি বাঁচবো না, ঠিক আছে ঘুরলে আর উঠতে পারবো না, থাক। খারাপ আছে কিন্তু, তাই না? সিঁড়ি খারাপ আছে বাবা। হাম পাগল তো নেহি হে ভাইয়া। কয় সিঁড়ি রে? 500 500। Shining armor, and I'm sure as hell not a savior when you need me to be. I'm not that flare of light you see when it gets dark. আমাদের অভিযাত্রী মাউন্ট এভারেস্ট কই? মাউন্ট এভারেস্ট কই? আসো আসো আসো, আমাদের মাউন্ট এভারেস্টের প্রিপারেশন নিতে আসছে। ফার্স্ট হইতেছো? ফার্স্ট? হ্যাঁ, হুমায়রা আজকে ফার্স্ট হয়েছে। You're like a ghost in my mind. I can't ড্রাগন মাউন্টেনের উপরে ওঠার পরে আমরা চারপাশের যে ভিউ পাচ্ছিলাম, দ্যাট ওয়াজ অসাম। letting you go, 'cause you are like a ghost in my mind. I wanna escape you, but I do not believe it was right letting you go. I can't stand the thought of losing you. হাইকিং শেষে আমরা সবাই বেশ ক্ষুধার্ত হয়ে পড়ি, তাই আবার আমরা আমাদের লিমুজিনে উঠে পড়ি। এবারের গন্তব্য একটি রেস্টুরেন্ট। সেখানে লাঞ্চ শেষে তারপরে আমরা করব সাইক্লিং। মনে রাখবেন এর সব কিছুই কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড। We will stay together over here. We have empty over তো সমস্যা হলো যে খাবার তো অনেক আছে, আসলে অনেক রকমের ভ্যারাইটি, বাট প্রবলেম হলো যে আমরা খাওয়ার মতো তেমন কোনো কিছু পাচ্ছি না আর কি। আই ডোন্ট নো সবার কি এক্সপিরিয়েন্স, বাট তোমার হ্যাঁ ট্রাই করি। ওকে, আমাদের লাঞ্চ খতেম। লাঞ্চ খতেম। হুমায়রারে পুরো টিয়া লাগতেছে আজকে, টিয়া টিয়া পাখি লাগতেছে আজকে। হাউ ওয়াজ দ্য লাঞ্চ? সত্যি সত্যি নট গুড, মানে লাঞ্চ ভালো ছিল, খাবার তো অনেক ভ্যারাইটিস ছিল, আসলে এত কিছু দেখাতে পারিনি সব ভদ্রলোক। তো আমার মনে হচ্ছে ভিয়েতনামে খাবার নিয়ে কিছুটা প্রবলেম ফেস করা লাগবে, মনে হচ্ছে কিছুটা সাফার করতে হবে। সাফার করার কথা আমি আগে ওয়ার্ন করছিলাম যে মিজানের একটু প্রবলেম। হ্যাঁ, ভিয়েতনামে একটু ইটস ওকে, বাট আমি তো বলতে পারো ভালোই। সে তার জায়গা মতো খাবার মানে প্লেস খুঁজে বের করছে সমস্যা নেই রাতের বেলা। হ্যাঁ, প্রতিদিন মানে আমরা রাতের বেলা একবার একটু মানে একটা চাইনিজ একটা হ্যানয়েতে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে আর কি আমাদের হোটেলের পাশেই একেবারে, তো ওখানে আমরা খেয়ে নিতে পারবো আর কি। এই যে আমরা যেখানে লাঞ্চ করলাম তার পাশেই এই যে ভিউটা। আমরা সম্ভবত এখন এই প্লেসটাতে যাব। সুন্দর। এখন যাচ্ছি হচ্ছে সাইক্লিং এর জন্য। Take a bite, take a break before we go, and then we meet here about 5 to 10 more minutes. And then. কই হুমায়রা সবচেয়ে ভালো সাইকেলটা নাও। এই না পারলে আমি তোমার সাথে তোমার নিয়ে নিই। হ্যাঁ, ভেরি গুড হুমায়রা। হ্যাঁ, what a location. I'd rather have you staying. What is this game you're playing? Even if it hurts with time, we were never meant to fight. Something at the finish line. Stay, stay, stay. Even if we're short on time, at least we'll never wonder why. This বামে চাপো, বামে বামে চাপো। পিছনে পুরো রাস্তা আমি কভার করে আছি, কেউ যেতে পারবে না। বামে চাপো।
पहले मुझे मरना होगा। তো সাইক্লিং করতে করতে আমরা চলে আসছি হচ্ছে এরকম বেশ সুন্দর একটা গেটের সামনে। কই এটা হুমায়রা, তুমি নাম টাম জানো কিছু এই জায়গার? ওই যে কি জানি একটা ক্যাসেল না টেম্পলের কথা বললো, এটাই ও আচ্ছা, তাহলে ওরা কি এটার ভিতরে গেছে সাইকেল টাইকেল রেখে মনে হয়। ওই যে জাপানি ছেলেটাও তো এখানেই। গাইস আমরা এখন এটার ভিতরে ঢুকবো। তো গাইস ভিতরে সম্ভবত একটা মন্দির আছে। This side, you see our bikes over there. ওকে ওকে Go on the small road. ওকে, তো আমরা মন্দিরের পাশে সামনে যাচ্ছি এখন, না? Yeah, it's Ida. different also. কিং কং এর এলাকা এটা, তাই না? ল্যান্ড অফ কিং কং। সাইক্লিং এনজয় করতে করতে আমরা এখন চলে এসেছি ভিয়েতনামের অ্যানশিয়েন্ট ক্যাপিটাল হুয়া লুতে। চলুন দেখে আসি এর ভেতরে আসলে কি কি আছে। I will pick up you over there and then we will go back to Hanoi together. এখন আমরা যাচ্ছি আমাদের আজকের ডে ট্রিপের শেষ অ্যাক্টিভিটিস ব্যাম্বো বোটে কায়াকিং করতে। ভিডিওতে এখন পর্যন্ত যা যা দেখলেন এভরিথিং কিন্তু আমাদের এই প্যাকেজের মধ্যে ইনক্লুডেড ছিল, অর্থাৎ আমাদের এখন পর্যন্ত এক্সট্রা 1 টাকাও খরচ করতে হয়নি। আর আমরা কিন্তু সম্পূর্ণ ট্রিপটা বেশ এনজয় করছি। শুধু আমরাই না, আমাদের সাথে আরো যারা টুরিস্ট আছেন তারা সবাই কিন্তু ট্রিপটি বেশ এনজয় করছেন। টাঙ্গুয়ার হাওড়ে চলে আসছি আমরা। হ্যালো, এটা তো সবাই আমরা মোটামুটি 2 ঘন্টার একটা ট্রিপে রওনা হলাম, না? You can't be too close. because she's single. Where are you from? Norway, okay. Bangladesh. Wow, okay. I've been searching in the dark, trusting every বললা আর কি রে, আমার কাছে এই জায়গাটা, এই যে দেখো নিচে এটা অনেকটা লং, এটা অনেক লম্বা, বুঝছো? No snake inside, right? जंगल है आधी रात ही लगने लगा है, दुनिया को भूल जाओ कुछ ऐसी बात कर। আমার লাইফ জ্যাকেট পরলে এরকম এমন লাগে। Mind your head. এগুলোর ভিতরেই কোথাও তোমার কিং কং এরিয়াটা শুটটা হচ্ছে, বুঝছো?
much light is breaking through, but my blinded eyes can't reveal an illusion. I can't trust it being real, so I keep. তো সবগুলোই কিংকং মনে হওয়ার পরে অবশেষে আমরা এই যে কিংকং পাইছি। আজকে মোটামুটি জোস একটা ডে ট্যুর হয়েছে হুমায়রা, অনেক মজা হয়েছে না? তো ডে ট্যুরটা কমপ্লিট এখন আমরা যাবো হচ্ছে বাসে, আমাদের স্পট শেষ তাই তো, আর তো কোনো স্পট নেই তাই না? তো এখন আমরা আমাদের বাসে যাবো, মানে আমাদের গাড়িতে চলে যাবো এখন। চলো তো আমরা আমাদের ট্যুর শেষ করার পরে চলে আসছি হচ্ছে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, তার কারণে এখানে আসলে ভিয়েতনামিজ খাবার আমাদের সাথে কোনোভাবেই ওইভাবে স্যুট হচ্ছে না, মানে অতটা ভালো লাগতেছে না আমাদের। তো আমরা অর্ডার করছি, এটা হচ্ছে চিকেন, আর এটা হুমায়রা অর্ডার করছি, আই ডোন্ট নো দ্য নেম। তবে গত রাত্রেও আমরা এখান থেকে খাবার নিয়ে খাইছিলাম, খাবারের কোয়ালিটি ওয়াজ গুড। সারপ্রাইজ হইলা ডিম ভাজি দেখা আমি বলছি, কিন্তু একদম আমাদের মতো জানো, হ্যাঁ অনেক মজা হয়েছে না? দেশের মতো লাগবে। খাও, গরম গরম ভাত আর ডিম ভাজি, আর কি দরকার? এটা হলো হ্যানয়ের সেই বিখ্যাত ট্রেন স্ট্রিট, যেখান দিয়ে ট্রেন যায় রাতের বেলা, মনে হয় যায় না, না হুমায়রা? রাতের বেলা যায়? হ্যাঁ হ্যাঁ দেখছো অর্ডার দাও।